মাঝে মাঝে মনে হয় আমাদের জীবনের কোনো মূল্য নেই। বিশেষ করে বাংলাদেশে জন্মগ্রহণ করে তো একেবারেই মনে হয় যে জীবনের কোনো মূল্য নেই। কিভাবে যে পথে ঘাটে যখন তখন মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত, যার কখনো হিসাব থাকে তো কখনো হিসাব থাকে না, কখনো হিসাব দেয় তো কখনো হিসাব দেয় না। এত বড় একটি দুর্ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুলের। আসলে এই জিনিসটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে আমার মতো অনেকেরই। আর যারা নিজেদের আপন মানুষ হারিয়েছে, নিজের সন্তান, কোলের সন্তান, যে কিনা সারাক্ষণ বাড়িটা মুখর করে রাখে, মা বাবার কোল আলো করে রাখে। আসলে সন্তানের থেকে মূল্যবান সম্পদ তো মা বাবার কাছে আর কিছু নেই। তো তাকে হারিয়ে ফেলা মানে সেই মা বাবার কেমন লাগছে, তাদের আত্মীয় স্বজনের কেমন লাগছে, এই জিনিসটা আসলে মা হওয়ার পরে আরো বেশি করে উপলব্ধি করতে পারি। হয়তো আমরা এখন শোক প্রকাশ করছি, কিছুদিন পর সব ভুলে যাব, কিন্তু এদের মনের ক্ষত কি আজীবনেও খুঁজবে না। অথচ এই জিনিসগুলো নিয়েও আমাদের দেশে কত পলিটিক্স। এটাই বাংলাদেশ। আজকে চলে গিয়েছিলাম দাইসুতে টুকটাক কিছু কেনাকাটা করতে। তো ওখানে ঘর সাজানোর অনেক জিনিস পাওয়া যায়। তো আমার টুকটাক কিছু জিনিস দরকার ছিল, যেহেতু আমি নতুন এসেছি, অনেক কিছুই আমার সংসারে নেই। কিছু ফল কিনেছিলাম মার্চো থেকে, সেগুলো বের করে করে রাখছিলাম যে কি কি কিনলাম। আর এই জিনিসগুলো আমি দাইসো থেকে কিনেছি, যেগুলো ম্যাক্সিমামই 100 ইয়েন করে। এত সুন্দর সুন্দর আইটেম, আমি আসলে কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা রেখে কোনটা নিব। কিন্তু আসলে বেশি জিনিস তো নেওয়া যাবে না, বুঝে শুনে নিতে হবে, যেটা দরকার সেটাই বেছে বেছে নিচ্ছিলাম। এই ঝুড়ি দুটি খুব সুন্দর, এটা একটা সেট হিসেবে ছিল, এই দুটোর দামও 100 ইয়েন। কি একটা অবস্থা না আমাদের দেশে, কখন কিভাবে যে মৃত্যু আসবে সেটা আসলে বলা যায় না। ঠিক আছে, জন্ম মৃত্যু সব সৃষ্টিকর্তার হাতে, তারপরেও কিছু কিছু বিষয় আসলে মেনে নেওয়া আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। এই যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মাথার উপরে নির্মাণাধীন বিল্ডিংয়ের ইট পড়ে মারা যেতে পারি, কিংবা ম্যানহোলের ভিতরে পড়েও মারা যেতে পারি। রাস্তায় গাড়ির চাপা তো আছেই, যেটা বাংলাদেশের নিত্যদিনের ঘটনা। আজকেও বোধহয় নাটোরে 6 জন মাইক্রোবাস এবং বাসের সংঘর্ষে স্পট ডেড হয়েছে। এটা তো আমাদের দেশের আসলে কমন একটি বিষয়। আর যখন কোনো কিছুই না থাকে তখন মশার কামড়ে মারা যেতে হবে। আসলে একটা স্বাভাবিক মৃত্যু সবারই কাম্য, সৃষ্টিকর্তা যেন আমাদের ভাগ্যে সেটি দেয় এবং সবাইকে যেন নিরাপদে এবং সুস্থ রাখে, এতটুকুই চাওয়া। সবাই ভালো থাকুক তার পরিবার নিয়ে।